আমি পরকে আসক্ত হয়ে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলাম, আর আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর থেকে আমার জীবনটা পুরো জাহান্নাম হয়ে গেছে। আমার মতো ভুল যেন কোনো স্বামী না করে। প্লিজ ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখতে পারবে। আমরা ভালোবেসে বিয়ে করি, বিয়ে করার পর থেকে আমাদের সংসার জীবনটা ভালোই চলতেছিল, কিন্তু আমাদের বিয়ে হওয়াটা এতটা সহজ ছিল না। যখন আমাদের দুজনের সম্পর্ক আমাদের দুই পরিবার জানতে পারলো, তখন আমাদের দুই পরিবার আমাদের সম্পর্কের কথা কেউ মানতেছিল না, সবাই আমাদের বিরুদ্ধে ছিল। কিন্তু এক পর্যায়ে আমাদের দুজনের পাগলামি আমাদের দুজনকে এক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ এরপর আমাদের বিয়েটাও হয়। বিয়ে হওয়ার পর থেকে আমাদের সংসার জীবন ভালোই চলতেছিল। আমি আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতাম, আর আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসতো। বলতে গেলে আমরা সব দিক দিয়ে হ্যাপি ছিলাম। আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসার ছোট একটা উদাহরণ, আমি যখন সারাদিন অফিস শেষ করে বাসায় আসতাম, যদি রাস্তায় কোথাও আমি দেখতাম ফুল বিক্রি করতেছে বা হাতে কাঁচের চুড়ি বিক্রি করতেছে, তখন আমি আমার স্ত্রীর জন্য সেটা কিনে নিয়ে যেতাম, কারণ আমার স্ত্রীর কাছে এগুলো খুবই ভালো লাগতো এবং আমার স্ত্রীকে আমি অনেক বেশি কেয়ার করতাম। এভাবে আস্তে আস্তে যখন আমাদের বিয়ের 1 বছর মতো পার হয়ে যাচ্ছিল, আমিও কিরকম জানি পরিবর্তন হয়ে যাচ্ছিলাম। আগের মতো স্ত্রীকে ভালো লাগতো না, কিন্তু সত্যি কথা বলতে আমার স্ত্রী অনেক বেশি সুন্দর ছিল। একটা কথা আছে না, নিজের স্ত্রী যতই সুন্দর হোক না কেন, পাশের ভাবিকে বা অন্য মেয়েকে অনেক বেশি ভালো লাগে। আরে একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, বিয়ে হওয়ার আগে আমার ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট ছিল, ওইটা আমি মাঝে মাঝে ইউজ করতাম এবং বিয়ে হওয়ার পর হঠাৎ করে একদিন শেয়ারিতে আমি ঢুকলাম, আর ঢোকার পর দেখি শেয়ারিতে একটা মেয়ে এসএমএস করছে। এরপর আমিও সেই মেয়ের সাথে কথা বলা শুরু করলাম। আস্তে আস্তে মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার ভালো লাগতেছিল। এরপর আস্তে আস্তে মেয়েটার সাথে প্রায় সময় ভিডিও কলে কথা বলতাম, আর এভাবে কথা বলতে বলতে মেয়েটাকে আমার কাছে ভালো লেগে যায়। এরপর একদিন হঠাৎ করে সেই মেয়েটার সাথে আমি একদিন পার্কে দেখা করি, আর দেখা করার পর সেদিন আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আর সেই মেয়েটাও জানতো আমি একজন বিবাহিত, এবং দেখা করার পর সেই মেয়েটার সাথে আমি কিছু ছবি তুলি এবং কিছু ভিডিও করে আমার ফোনে রেখে দেই। যখন সেই মেয়েটার সাথে আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, সেই মুহূর্তে আমার স্ত্রী আমাকে বারবার ফোন করতেছিল। আমার কাছে তখন অনেক বেশি বিরক্ত লাগতেছিল। এরপর সেই মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে কে আমাকে তো ফোন করতেছে। তখন সেই মেয়েটাকে আমি বললাম আমার স্ত্রী আমাকে ফোন করতেছে। এরপর এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে আমার ফোনটা বন্ধ করে রেখে দিলাম। এরপর যখন মেয়েটার সাথে দেখা করার পর আমি বাসায় গেলাম, তখন আমার স্ত্রী আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছিল, আমি কেন ফোন ধরিনি, আমি কেন ফোন বন্ধ রাখছিলাম, তার নাকি আমার জন্য টেনশন হচ্ছিল। আর তখন এইসব শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। তখন আমি আমার স্ত্রীকে বললাম, এই তোমার এই ধরনের কথা আমার একদম ভালো লাগতেছে না, দেখতেছিলেই তো আমি ফোন কেটে দিচ্ছিলাম, তারপর কেন আমাকে বারবার ফোন করতেছিল। আর এরপর আমার স্ত্রী আমাকে মন খারাপ করে বললো, আমি দুপুরে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছিলাম, যার জন্য তোমাকে নিয়ে টেনশন হচ্ছিল, এই জন্য বারবার তোমাকে ফোন করতেছিলাম। আর তখন আমি বিরক্ত হয়ে আমার স্ত্রীকে বললাম, এই ধরনের কথা বাদ দাও, এগুলো আমি একদমই বিশ্বাস করি না, তুমি স্বপ্ন দেখলে কি আমার খারাপ কিছু হয়ে যাবে, এরকম কোনো কথা না। আর এরপর আমি আমার ফোনটা চার্জে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। যখন আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম, তখন সেই মেয়েটা বারবার আমার ফোনে ফোন করতেছিল। আর তখন আমার স্ত্রী আমার ফোনটা রিসিভ করলো, আর রিসিভ করার পর শুনতে পারলো সেই মেয়েটা আমাকে ভালোবাসে বলতেছে আর অনেকগুলো কিস করতেছে। আর তখন আমার স্ত্রী ভালো করে বুঝতে পারলো আমি পরকে আসক্ত হয়ে গিয়েছি। এরপর আমার স্ত্রী বারান্দায় গিয়ে সেই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। এরপর ফোনটা আবার চার্জে রেখে দিল। আর এরপর যখন আমি ওয়াশরুম থেকে বের হলাম, তখন দেখি আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে আর বলতেছে আমি নাকি পরকে আসক্ত হয়ে গেছি, আমি নাকি তাকে ঠকাচ্ছি। তখন আমিও ভালো করে বুঝতে পারলাম আমার স্ত্রী সবকিছু জেনে গেছে। এরপর যখন আমি সেই মেয়েটাকে ফোন করলাম, সেই মেয়েটা আমাকে কান্না করে বলতেছে আমার স্ত্রী নাকি তাকে অনেক বেশি অপমান করছে। সত্যি কথা বলতে তখন মেয়েটার কথা শুনে আর মেয়েটার কান্না দেখে তখন আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। এরপর আমি ফোনটা রেখে আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করলাম এবং আমার স্ত্রী গালে দুটো থাপ্পড় মারলাম, কেন সে সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে। এরপর আমার স্ত্রী আমাকে মন খারাপ করে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করছি, নিজের হাতও কাটছিলাম, একবার আত্মহত্যা করতে গেছিলাম। আমি ভাবতাম তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আমি ভাবছিলাম আমি সারাটা জীবন তোমার সাথে সুখে থাকবো। আজকে তোমার এগুলো দেখার জন্য কি আমি তোমার জন্য এত পাগলামি করছিলাম? তখন আমি কোনো কিছু বলতে পারতেছিলাম না। আর হ্যাঁ, সে মেয়ের থেকে আমার স্ত্রী 1000 গুণে বেশি সুন্দর, কিন্তু আমি বুঝতেছিলাম না কেন আমার স্ত্রীর প্রতি দিন দিন ভালোবাসা কমে যাচ্ছিল আর সেই মেয়েটার প্রতি দিন দিন ভালোবাসা বেড়ে যাচ্ছিল। যাই হোক, তখন আমি সেরকম কোনো কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। আর তারপর সেই মেয়েটাকে আমি ফোন করে বললাম, আমার স্ত্রীর হয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ভুল বুঝো না। তখন সেই মেয়েটা আমাকে বলতেছে, দেখো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই সম্পর্কে আমি রাখবো, আমি চাই না তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক করো, কারণ আমি তোমাকে ভালোবাসি। যত কিছু হোক আমি চাই না অন্য একটা মেয়ে তোমার বউ হয়ে থাকুক। এরপর আমি সেই মেয়েটাকে বললাম, দেখো আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসে, ও কখনোই আমাকে ডিভোর্স দিতে চাইবে না, এর চেয়ে ভালো তোমাকে আমি বিয়ে করে রেখে দেই, ও থাকুক তুমিও থাকো, এবং ওর চেয়েও তোমাকে আমি বেশি ভালোবাসবো। আর এরপর সেই মেয়েটা আমাকে বললো, আমি কখনোই সতীনী সংসার করতে পারবো না, তুমি যদি ওকে ডিভোর্স দিতে পারো তাহলে আমার কাছে এসো, আমি তখন তোমাকে বিয়ে করবো। এরপর আমি সেই মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে হোক সেই মেয়েটাকে ডিভোর্স দিব, তুমি একদমই চিন্তা করো না। আর এটা শুনে সেই মেয়েটা ফোন রেখে দিল। এরপর থেকে আমার স্ত্রীকে অনেক বেশি বিরক্ত লাগতো আর মাথায় একটা জিনিস ঘুরপাক খেতো, আমি কি করে আমার স্ত্রীকে ডিভোর্স দিব। এরপর একদিন দেখতেছে আমার স্ত্রী বিছানা শুয়ে আছে আর কানে হেডফোন দিয়ে মিটি মিটি করে হাসতেছে। তখন আমি সেই মুহূর্তে ভিডিও করে রেখে দিলাম, কারণ এটার মাধ্যমে আমি সবাইকে এটাই বুঝাবো আমার স্ত্রী কারোর সাথে পরকীয়া করতেছে আর কথা বলার সময় মিটি মিটি করে হাসতেছে। এরপর আমি সবাইকে
সবাইকে এটা রুটিও দিলাম আমার স্ত্রী পরকে আসক্ত আছে। আর সবাই ভিডিও দেখে সবাই আমার কথা শুনে এটা বিশ্বাসও করলো। তখন আমার স্ত্রী আমার পায়ে ধরে বললো, দেখো আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু আমি তো জানি সেই কারোর সাথে পরকে করতেছে না, পরকে করলে আমি করতেছি। এরপর আমি আমার স্ত্রীকে ডিভোর্সও দিয়ে দিলাম। এরপর যখন সেই মেয়েটাকে আমি বিয়ে করতে যাব, তখন সেই মেয়েটা আমাকে বলতেছে, আমার কি মাথা খারাপ, আমি তোমার মতো একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করব? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তারপর সেই মেয়েটাকে আমি বললাম, তোমাকে পাওয়ার জন্য আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, এখন কেন তুমি এই কথা বলতেছো? তখন সেই মেয়েটা আমাকে বললো, তোমার স্ত্রী সেদিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, এটা তার সাথে প্রতিশোধ দেওয়ার জন্য তার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আজকের পর থেকে তুমি কখনই আমাকে ফোন করবে না, কখনই আমাকে বিরক্ত করবে না, আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। এটা বলে মেয়েটা আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। এরপর থেকে আমার কোনো কিছু ভালো লাগতো না। মনে মনে ভাবতাম আমার সহজ সরল স্ত্রীকে আমি কিভাবে ডিভোর্স দিয়ে দিয়েছি। একটা খারাপের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। পরকীয়া করা যে এত বেশি খারাপ তখন আমি বুঝতে পারছিলাম। আর একটা কথা, কখনো কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না। এরপর থেকে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হয় আমার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছে। যদি আমি মরতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম। এটা ছিল অন্য কারো জীবনের গল্প, আমি আমার মতো আপনাদের কাছে তুলে ধরছি। কেউ আবার আমাকে খারাপ মনে করবেন না। এখানে এতটুকু বোঝানো হয়েছে, স্ত্রীর মতো কখনো কোনো মেয়ে আপনাকে ভালোবাসতে পারবে না। আর যে মেয়ে জানে আপনার স্ত্রী আছে, এটা জানার পর যে মেয়ে আপনাকে ভালোবাসে, সে মেয়ে কখনই ভালো হতে পারে না। আর সে সকল মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, যে স্বামী তার স্ত্রী রেখে আপনার সাথে পরকীয়া করতেছে, একটা কথা মাথায় রাখবেন, আপনাকে বিয়ে করার পরেও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করবে, আপনাকে ডিভোর্স দিবে না, তার কি গ্যারান্টি আছে? এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।